ঘুরতে ভালোবাসি, ঘোরাফেরা না করলে একদমই ভালো লাগে না। দেখা যায় যে কোনো একটা ট্যুর, কোনো ভ্যাকেশন শেষ করে আসার পরে চুল আর স্কিনের যে কি অবস্থা হয়ে যায়, বিশেষ করে যদি সমুদ্রের পাড়ে যাওয়া হয়। আমি এবার কক্সবাজার গিয়ে খুব একটা বিচে রোদের মধ্যে দাঁড়াইনি, তারপরও আমার ফেস, হাত পা সব কিছু ট্যান করে আমি নিয়ে এসেছি। আমার ফেস দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গায় একটু ছোপ ছোপ হয়ে গিয়েছে। আর এই ট্যানটা উঠতেও দেখা যায় যে বেশ অনেক দিন লেগে যায়। আমার না ভ্যাকেশন শেষ করে আসার পর কেন জানি ওই ভ্যাকেশন ডেজগুলোর মধ্যেই মন পড়ে থাকে। এর জন্য একটু রিফ্রেশমেন্ট আমার লাগেই লাগে, এটা আমি লাস্ট কয়েক বছরে রিয়েলাইজ করতে পেরেছি। তো আমি যেদিন ফিরেছিলাম তার পরের দিন এটা আর কি। তো আমি বের হয়ে গিয়েছিলাম, একটু স্ট্রিট শপিং করেছিলাম, খুব তাড়াহুড়োয় ছিলাম আর ফুটেজ নেইনি। তো এর মধ্যে এরিয়ায় অনেক বড় একটা রেস্টুরেন্ট হয়েছে, ট্রিপলেট বিস্ট্রো নামের। যদিও আমি চেকিং দিতে পারছি না, জানি না কেন, কিন্তু রেস্টুরেন্টটাতে গেলাম, মনে হলো যে খোলামেলা পরিবেশ দেখি। অনেক বড় একটা রেস্টুরেন্ট হয়েছে, রুফটপ আছে, রুফটপে আর কি। এছাড়া ইনডোর ফুটবল প্লে গ্রাউন্ড আছে, আর ওই যে পুরনো এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটা বেশ ছিমছাম সুন্দর। আর যারা শেওড়াপাড়া আশেপাশে আছেন তারা এই রেস্টুরেন্টটা ভিজিট অবশ্যই নিশ্চয় করেছেন বা করতে পারেন। আমি তো সেদিন প্রথম গিয়েছিলাম, আমার জন্য ভালোই হয়েছে। একদম দিনের বেলা আমি গিয়েই আসলে ভাবছিলাম যে বসে এক কাপ কফি খাবো। তো ফার্স্টে তাদের মেনুটা চেক করলাম, কেমন প্রাইস দেখলাম, মোটামুটি প্রাইসটা ভালোই। তো আমি ব্ল্যাক কফি নিয়েছি, কিন্তু প্রথমে দেখতে মনে হয়েছে না যে আমি মিল্ক কফি নিয়েছি। আর চারিদিকটা বেশ ভালো লাগছিল। আমার বাসার অনেক কাছে, আমি না বসে বসে আমার বাসা দেখার চেষ্টা করছিলাম যে এইখানে কি আমার বাসা দেখা যায় কি না। পরে দেখলাম যে না, একই রকমের আরেকটা বিল্ডিং আসলে আছে, আমি গুলিয়ে ফেলেছিলাম। তো এই রেস্টুরেন্টে কি সুন্দর মেকাও রেখেছে, আরও কিছু বার্ডস আছে। তো ভালোই লাগছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এক একটা এক এক কালারের কি সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? মনে হচ্ছে প্রতিটা কালার দিয়ে দিয়েছে এই বার্ডসগুলোর ভেতরে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর আমার খুব ভালো লাগছিল, কারণ ভ্যাকেশনে মন পড়েছিল, কেন জানি মনে হচ্ছিল হোম সুইট হোম ব্যাপারটা ফিল করার পরও আমার একটু রিফ্রেশমেন্ট দরকার। তো একদম উপরে উঠে গেলাম, দেখলাম মেট্রো রেল যাচ্ছে। তো বিকাল গড়িয়ে যাবে এমন একটা টাইম সেদিন ছিল। আমার ভালোই লাগছিল ঘোরাফেরা করতে, একদম নিরিবিলি ছিল। এখনও ওইরকম হাইপ উঠেনি এই রেস্টুরেন্টটার, হয়তো বা এই কারণে ভিড়টা কম। তো ইনডোর প্লেগ্রাউন্ডটাও দেখলাম। এরপর সোজা চলে গেলাম আমি কাঁচা বাজারে, কারণ ঘুরে ফিরে এসেছি, এখন তো আমাকে আবার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করতে হবে। তো ফেরার পথে আমি দেখলাম যে আমার একটা ইনভিটেশন পিআর এসেছিল, তো সেটা আমি নিয়ে আসলাম সাথে করে। যেহেতু এই ব্লগটা অনেক আগের, বলতে গেলে আমার ভ্যাকেশন থেকে ফিরে আসার পরপরই, তো আমি তো এখন সব পুরনো ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে করে আমি সিরিয়াল ওয়াইজ আপনাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করছি। তো গিফটসগুলো পেয়ে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন।